আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। মাহে রমজানের শুভেচ্ছা। কিছুদিন পরে আসতেছে ঈদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগটা হতে যাচ্ছে ওমানের সালালার ওয়াকত শেমালিয়া এরিয়াটার নাম। খুবই সুন্দর একটা এলাকা। এখন তো রমজান মাস, দোকানপাট বেশিরভাগ দোকানপাটই বন্ধ। যে দোকানগুলো হয়তো বা বেশি জরুরি সামগ্রী দরকার ওগুলা খোলা আর কি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের ওমানের সালালার কীরকম অবস্থা, পরিস্থিতি, গাড়ির কীরকম, ঘরবাড়ি কীরকম আপনাদের দেখাইতেছি আজকে। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। এই যে আমি একটা বাই রোডে যাইতেছি, নিচে দিয়ে এই রাস্তাটা গেছে, খুবই সুন্দর। আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন সামনে কি আছে দেখা যাক। এই যে পাশে এটা খালের মতো আর কি, তো মাঝখান দিয়ে একটা রাস্তা করছে, হয়তো বা যদি বন্যা টন্যা হয় উপরের শহরের পানিগুলো যেন নিচে চলে আসে, খালের মতো আর কি। যে পাশে একটা আবার ড্রেনের মতো আছে, তো ড্রেন পানিরও কাজ হয়, আবার গাড়িও যাইতে পারে, দুইটাই উপকার। এই যে এখান দিয়ে গাড়িও যাইতে পারে, আবার ড্রেনের মতো হইতে দেখেন উপর দিয়ে আবার গাড়ি যাইতেছে, এই যে নিচে দিয়েও যাইতেছে, উপর দিয়েও যাইতেছে। এই যে আমি এখন ঢুকে গেছি সুরঙ্গের ভিতরে। সুরঙ্গের থেকে বাইরে হওয়ার পরে দেখতে পারবেন আপনাদের আরও ভালো ভালো কিছু দৃশ্য ইনশাআল্লাহ। এই যে সুরঙ্গ থেকে বাইরেছি, এগুলা সালালার বাই রোড, খুবই সুন্দর এলাকাগুলা। এই যে পাশে আবার মেইন রোড, উপর দিয়ে বড় বড় লং গাড়িগুলো যাইতেছে। তো আশা করি আমাদের দর্শকদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। সুন্দর হতে যাচ্ছে ভিডিওটা, খুবই শ্যামল একেবারে বাংলাদেশের মতো প্রকৃতি, সবুজে ভরা চারিপাশে। এই যে পাশে একটা রোড গেছে ওইদিকে, আর একটা রোড গেছে এদিকে। তা আমি এখন যাব লেফটে। তো আমি দেখতেছি গাড়ি আছে কিনা, দেখার পরে তারপরে ঢুকতেছি। কত সুন্দর একটা দেশের রাষ্ট্র পরিচালনা কত সুন্দরভাবে করেন দেখেন। এই যে লোকাল রোডগুলা তারপরে ফাতর দিয়ে তারা বাঁধছে, যেন সরকারের বারবার টাকা অপচয় না হয়, একবারে যা করার একবারে করব, বারবার টাকা পয়সা যেন অপচয় না হয়। কত সুন্দর একটা শহর, সাজানো গোছানো শহরটা। একটা রাস্তা যদি একবার করে 50-60 বছর আর হাত দেওয়া লাগে না, তাহলে বুঝেন কত সুন্দরভাবে রাস্তাগুলা করে। আর বাংলাদেশে রাস্তা করলে 6 মাসের পরে রাস্তা শেষ। তো আমার একটা বন্ধু আছে পাশে, আমি এই জায়গায় থাকি না, আমি থাকি অন্য এরিয়াতে। তো আমার একটা বন্ধু আছে, আমি ওর সাথে একটু দেখা করার জন্য যাইতেছি এখানে। তো তাকেও একটা সারপ্রাইজ দিব আর কি। সে জানে না আমি যে আসতেছি, এখন যাওয়ার পরে সে দেখবো আর কি। ও ওখানে আবার একটা ঘোড়ার ফার্ম আছে, ওইখানে কাজ করে ঘোড়ার ফার্মে। তো ঘোড়াগুলো আপনাদেরকে একটু দেখাবো আজকে, তো কি কাজ করে, কি ভালো মন্দ সবগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে খুবই সুন্দর একটা মানে রিসোর্টের মতো আর কি। এই যে ফুল গাছ, নারিকেল গাছ, বড়ই গাছ, কি নাই একবারে সব আছে, বাংলাদেশের মতো অবস্থা সালালা। যে আমার বন্ধুটা কইতে পারতো না আমি যে আইছি, এখন আমি তাকে সারপ্রাইজ দেব। ও এখনো কইতে পারবো না আমি যে আইছি, দেখা যাক ও বাইরে হইতেছে নাকি আমি যাওয়া লাগবে, দেখা যাক। ওটার ভিতরে ঘোড়া আছে আর কি। ও মনে হয় ঘুমাইতেছে, তো আমি গাড়ি অফ করে যাইতেছি, দেখা যাক। দেখি ওর পাওয়া যায় কিনা, ও ভিতরে আছে কিনা দেখি। দর্শকদের সাথে থাকুন। এই যে বলছি না ঘোড়ার ফার্ম, সব ঘোড়া আর ঘোড়া, মাশাআল্লাহ। ওকেল সব ঘোড়া। এই যে একটা ঘোড়া, এই যে ঘোড়া, এই যে ঘোড়া আবার আমার সাথে খুবই বন্ধুত্ব তাদের। পশু পাখি আমাকে খুবই আদর করে, পশু পাখি আমার সাথে কখনো রাগ করে না। আমার বন্ধুটা কই তার আমি খুঁজতেছি। ওকেল ওকেল, দেখতেছি আমার বন্ধুটা কই। এই যে ঘোড়া, আমি বলছি না এখানে ঘোড়া আছে। ও পাশে হয়েছে ওর রুম আর কি, ও থাকে এখানে, মনে হয় ঘুমাই রয়েছে নাকি।
তো দেখতেছি ওরে খাওয়া যায় কিনা, কোন জায়গায় আছে এখন আমি জানি না। এই যে ঘোড়ার বাচ্চা, এটা হচ্ছে ছোটো বাচ্চা, কয়েক মাস হয়েছে সম্ভবত, এটা বড় ঘোড়া ওর বাচ্চা। ওকে আরো ঘোড়া আছে দিয়ে সুন্দর ঘোড়া, সারিদারি ঘোড়া, এই যে আরেকটা ঘোড়া, এই যে আরেকটা শুইয়া রয়েছে গরমের কারণে মাটির মধ্যে শুইয়া রয়েছে। চলো ঘুম। এটা খুবই সুন্দর একটা ঘোড়া, সাদা। এক একটা ঘোড়া 1500, 2000 রিয়াল, 3000 রিয়াল, 4000 রিয়াল ঘোড়া হিসাবে ঘোড়ার দাম। এগুলো বিভিন্ন রেসের মধ্যে ঘোড়াগুলোকে নিয়ে যায় আর কি। তো সেরকম ভেরি নাইস, ও নাইস লুকিং। এই যে আরেকটা ঘোড়া খুবই সুন্দর। আমি বলছি না খুব বড় মানে ফার্ম আর কি, এটা ঘোড়ার ফার্ম। আমার দোস্ত এখানে কাজ করে, ও এখন ঘুমাই দিছে নাকি বলতে পারতেছি। তো দেখা যাক, ওরে আমি এখন খুঁজি বাইর করতে হইব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।